আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন খুব সুন্দরভাবে। আমাদেরকে দিয়েছেন হাত, পা, চোখ, নাক, এরকম প্রয়োজনীয় অনেক নিয়ামত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় এবং অন্যায় বোঝার জন্য দিয়েছেন জ্ঞান মস্তিষ্ক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পর একা ছেড়ে দেননি। আমরা যাতে সত্যের পথে থাকতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি, অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন কথা বলতে পারি, এই জন্য যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং অনেক অনেক কিতাব মহান আল্লাহ তাআলা এরকম মহাগ্রন্থ নাজিল করেছেন। আমাদের জন্য বর্তমান সময়ে নাজিলকৃত মহাগ্রন্থ হলো আল কোরআন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আল কোরআন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি গ্রন্থ, যাতে কোনো সন্দেহ নেই। এই কোরআনের আরেকটা নাম কিন্তু রয়েছে আল ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ডায়নকারী। সত্য কোনটা মিথ্যা, ন্যায় এবং অন্যায়, এই কোরআন যে ব্যক্তি পড়বে, বুঝবে, তেলাওয়াত করবে, তার মাথায় সেই জ্ঞান থাকবে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। তাহলে ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় আমাদের অবশ্যই বলতে হবে। কেন? কারণ বিচার দিবস বলে একটা দিবস রয়েছে। পৃথিবীতে আমরা যতই দাঙ্গা হাঙ্গামা করি না কেন, যতই আমরা অন্যায় করে থাকি না কেন, বা ন্যায়ের পথে থাকি বা অন্যায়ের পথে থাকি, যে যে পথেই থাকি না কেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিন্তু বিচারের দিন মহান আল্লাহ তাআলার সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি কিভাবে উপার্জন করলাম, কিভাবে ব্যয় করলাম, জীবনটা কিভাবে কাটালাম, সব কিছুর পুঙ্খানুপুঙ্খভাবে মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাব দিতে হবে। এ কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। পৃথিবীতে আমরা ন্যায় কাজ করতে পারি, ইচ্ছা করলে অন্যায় কাজও করতে পারি, কিন্তু এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর মধ্য দিয়ে আমরা পরকালে গমন করব। পরকালের জীবনে, আখিরাতের জীবনে আমাদের কি হবে, এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, তাহলেই এই দুনিয়াতে আমরা ন্যায় কোনটা অন্যায় আমরা পার্থক্য বুঝতে পারবো। সে অনুযায়ী ন্যায়ের পথে, সত্যের পথে আমরা কথা বলতে পারবো, সত্যের পথে আমরা থাকতে পারবো। সম্মানিত ভাই বোন, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, বিশেষ করে মুসলমান আমরা যারা রয়েছি, তারা আমরা জানি, আমরা সূরা ফাতিহা সম্পর্কে জানি। আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আমরা পাঠ করি। এখানে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা একটা আয়াত তেলাওয়াত করে থাকি। আয়াতটি কি জানেন? আয়াতটি হলো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক হচ্ছেন আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান রব, তিনি বিচার দিবসের মালিক। আচ্ছা, বিচার দিবসের মালিক তিনি, তিনি কি বিচার করবেন? আমাদের কি বিচার করবেন? আপনি আমি কি জানি না? অবশ্যই জানি। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এখানে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এ সম্পর্কে আমরা যদি আমাদের জীবনকে সত্যের পথে পরিচালিত করতে না পারি, আমরা যদি অন্যায় পথে আমাদের জীবনটা কাটাই, তাহলেই মূলত বিচার দিবসে আমার বিচার হবে। সম্মানিত ভাই বোন, বিচার দিবস সত্য, এই কথা মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন। কয়েকটি উদাহরণ আমি আপনাদের সাথে দিচ্ছি। সূরা 78 নম্বর সূরা, সূরা আন-নাবা, সূরা আন-নাবার 39 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল ইয়াউমুল হাক্ক, ওই দিনটি সত্য, ওই দিনটি অবশ্যই অবশ্যই সত্য।
কোন দিনটি? বিচার দিবস, কিয়ামত দিবস। কিয়ামত হবেই সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। বিচার হবে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলেন কুরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা, সূরা আল মুরসালাত, এখানে 13 নম্বর এবং 14 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন লিয়াউমিল ফাসলি, মানে হলো বিচার দিনের জন্য। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিচার দিন, বিচার দিবস এরকম বলা হচ্ছে। তার মানে পৃথিবীতে আমরা যদি অন্যায়ের পথে থাকি, আমরা যদি মিথ্যার পথে থাকি, মিথ্যার সাথে যদি আমরা সম্পর্ক রাখি, তাহলেই কিন্তু আমাদের কঠিন এবং কঠোরতর বিচার হবে, আর বিচারক হবেন মহান রব। সম্মানিত ভাই বোন, এখানে আমরা অনেকেই হয়তো বলতে পারি বিচার দিবস আবার কি? বিচার কিসের বিচার হবে? দুনিয়াই হয়তো শেষ। যদি কাফেরদের মতো আমরা কথা বলে থাকি যে পৃথিবীটাই শেষ, বিচার দিবস বলে কিছু নেই, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে অবশ্যই অবশ্যই বিচার দিবস রয়েছে। আর তুমি কি জানো বিচার দিবস কি? মহান আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসলি, কিসে তোমাকে জানাবে যে বিচার দিবস কি? বিচার দিবস কি আমরা কি জানি? আমরা হয়তো এটাই জানি যে বিচার দিবস মানে আল্লাহ তাআলা বিচার করবেন। আসলে কিসের বিচার হবে? আমি ন্যায়ের পথে আছি নাকি অন্যায়ের পথে আছি, সত্যের পথে নাকি মিথ্যার পথে আছি, এটারই মূলত বিচার হবে। সম্মানিত ভাই বোন, বিচার দিবসটা কত ভয়াবহ হবে, বিচার দিবস কেমন কঠিন হবে, আসুন এ সম্পর্কে আমরা একটু জানি। কুরআনুল কারীমে সূরা আবাসা ৮০ নম্বর সূরার ৩৪, ৩৫ এবং ৩৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। বিচার দিবস এমন কঠিন হবে, সেই কঠিন দিবসে এক ভাই আরেক ভাই থেকে পালিয়ে যাবে, পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, শুধু নিজের নাফসি নিজে করবে। তারপর বলা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়া উম্মিহি ওয়া আবি, কোনো মা বাবা কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, কারো মা কোনো কাজে আসবে না, কারো বাবা কোনো কাজে আসবে না, তার ভাই কোনো কাজে আসবে না, প্রত্যেকেই পলায়ন করবে, নিজে নিজে নাফসি নাফসি করবে বাঁচার জন্য। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমাদের এত প্রিয় স্ত্রী, আমাদের প্রিয় সন্তান সন্ততি কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব যা কিছু রয়েছে, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। প্রত্যেকের ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য নিয়ে মহান রবের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদের কি হবে আমরা কি কখনো কল্পনা করতে পারি? সম্মানিত ভাই বোন, আমি যদি পৃথিবীতে সত্যের সাথে না থাকি, সত্যবাদীদের সাথে যদি না থাকি, তাহলে বিচারের দিন আমার অবস্থা কেমন হবে আমি আপনি কখনো কি কল্পনা করতে পারি? হয়তো আমি আজ যৌবনের তাড়নায়, হয়তো টাকার গরমে, হয়তো ক্ষমতার গরমে আমি আজ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতেছি, মানুষকে মানুষ মনে করতেছি না, আমি কাউকে পরোয়া করতেছি না আমার ক্ষমতার বলে, কিন্তু একদিন তো আমি মহান রবের সামনে উপস্থিত হব। সেই বিচারের দিন আমি কোন মুখ নিয়ে আমি মহান রবের সামনে দাঁড়াবো? সেই দিন মহান রব আমাদের বিচারক হবেন, এমন বিচারক হবেন যিনি একদম সুষ্ঠু বিচার করবেন, বিচারকদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি কোনো অন্যায় করেন না, কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, বিন্দু মাত্র অনুপরিমাণ তিনি কারো প্রতি জুলুম করবেন না, এমন একজন রব, তিনি আমাদের রব, তিনি হবেন বিচারক। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ৯৫ নম্বর সূরা, সূরা ৩-এর ৮ নম্বর আয়াতে তিনি বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন,
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আপনি কি মনে করেন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই আল্লাহ তাআলা বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক। সম্মানিত ভাই বোন, আমি আপনি পৃথিবীতে যা কিছু করব সব কিছুর পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব মহান রব্বুল আলামিনের কাছে দিতে হবে। চুল পরিমাণ পা সামনে আগানো যাবে না, এক বিগত পরিমাণ সামনে পা ফেলা যাবে না। প্রশ্নের সম্মুখীন হতেই হবে। কিয়ামতের দিন মহান রবের সামনে জবাবদিহি করতে হবে, আমার জীবনটা আমি পৃথিবীতে থাকতে কিভাবে পরিচালিত করেছি। সম্মানিত ভাই বোন, অতএব সেই দিনকে সামনে রেখে ইমানের সাথে আমরা যদি সেই দিনকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই অবশ্যই বর্তমানে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে সত্যের সাথে থাকতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, ইমানের সাথে থাকতে হবে, ইমানি দীপ্ত কণ্ঠে আমাদের কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, সত্যের পক্ষেই কথা বলতে হবে। এ সম্পর্কে সতর্ক বাণী কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। তিনি বলেন, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক, যে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না, জানা সত্ত্বে সত্যকে গোপন করো না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন, হুঁশিয়ার করে দিলেন যে তোমরা পৃথিবীর মানুষ শুনে রাখো, যেটা সত্য সত্যকে অবশ্যই সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়কে কখনো ন্যায় বলা যাবে না, আর ন্যায়কে কখনো অন্যায় বলা যাবে না। সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না। সতর্ক করে তিনি বলেন যে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আসুন আমরা সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করি। বিচার দিবসে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সেই বিচার দিবসকে আসুন আমরা বিশ্বাস করি, ভয় করি। আসুন আমরা সত্যের সাথে থাকি, সত্যের পথে থাকি, ন্যায় পথে থাকি। নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, ক্ষমতার বলে এমন আমরা কোনো কাজ করব না যেই কাজ হবে অন্যায়। সম্মানিত ভাই বোন, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, আমরা যেন ন্যায়ের সাথে থাকতে পারি, সত্যের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে থাকার তৌফিক দান করুন, ইমানের সাথে পথ চলার, কোরআনের সাথে পথ চলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।